নমস্কার বন্ধুরা, আজ আমি হায়দ্রাবাদি চিকেন বানাচ্ছি। তো হায়দ্রাবাদি চিকেন বানাবার জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, আর ম্যারিনেট করে অ্যাটলিস্ট আধ ঘন্টা ছেড়ে দিতে হবে। তো ম্যারিনেট করার জন্য যে সমস্ত জিনিসের দরকার সেগুলো আমি এক এক করে চিকেনের মধ্যে দিচ্ছি। তো এই হলো আমার আদা রসুনের পেস্ট। তো এই 1 চামচ আর সামান্য একটুখানি আদা রসুনের পেস্ট দিলাম। এবার এই যে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো, এটা 1 চা চামচ ভরা, এটাও দিয়ে দিলাম। এটা হলো প্লেন 1 চা চামচ হলুদ। এটা হলো 1.5 চা চামচ নুন। এই হলো কাঁচা লঙ্কা, এগুলোকে আমি তিরছা করে কেটে নিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা আছে। এই হলো কুচনো ধনেপাতা, এর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই হলো এখানে টক দই। এই টক দই এখানে 150 গ্রাম আছে। আমি এই পুরো 150 গ্রাম টক দইটাই এর মধ্যে দিয়ে দেবো। আর এবার সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে এটা দেখাচ্ছি। এটা আধ ঘন্টার জন্য ছেড়ে দেবো। এখানে চিকেন রয়েছে 1 কিলো। এখানে কিছু মশলা রয়েছে যেগুলো ওই হায়দ্রাবাদি চিকেনের মধ্যে পড়বে। তো তার মধ্যে রয়েছে এই সমস্ত জিনিসগুলো। এই যে এখানে রয়েছে কাজু, এখানে 5-6টা কাজু নিয়েছি। এখানে রয়েছে সাদা তিল, এটা আমি 1 চা চামচ নিয়েছি। এখানে রয়েছে গোলমরিচ আর দারচিনি। গোলমরিচের এই যে পরিমাণটা ওই 1 চামচের একটু কম আছে। আর এখানে রয়েছে 6টা শুকনো লঙ্কা। আর এখানে রয়েছে 1.5 চা চামচ ধনে। আর এখানে রয়েছে 4টে লবঙ্গ আর 4টে এলাচ। এটা ফোড়নে যাবে। আর এই বাকি মশলাগুলোকে এগুলোকে কি করব, হালকা রোস্ট করে নেব। হালকা রোস্ট করে তারপরে আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এর সাথে আমি 100 গ্রামের মতন পেঁয়াজও একসাথে পেস্ট করে নেব। তো পেস্ট করে নেওয়ার পরে তারপর দেখাচ্ছি। এই যে মশলাগুলোকে আমি এখন রোস্ট করছি, কিন্তু এগুলো একদম ব্রাউন করে ভাজবো না। একটু হালকা যেই একটু ভাজার যে একটা গন্ধ বেরিয়ে আসবে তখনই আমি গ্যাসটাকে অফ করে দেবো। এই রান্নাটা সাদা তেলেও করা যায় আর সর্ষের তেলেও করা যায়, তবে আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি। তো তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 1 চামচ ঘি ঢেলে দিচ্ছি। ঘিটা এই যে গলতে শুরু হয়েছে। আমি এখন এর মধ্যে এই যে গোটা গরম মশলাগুলো যেগুলো ছিল ওইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মশলাটা যে হয়ে যাবে, পটপট করে ফুটতে শুরু করবে, তখন বোঝা যাবে হয়ে গেছে। তারপরে এই যে কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই যে গরম মশলা আমার হয়ে গেছে, এবার আমি কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভাজবো, কিন্তু ব্রাউন করে ভাজার মানে এই না যে ওই যে বেরেস্তার যে পেঁয়াজ ভাজা হয় সেরকম না। এগুলো লাইট ব্রাউন করে আমি পেঁয়াজটাকে ভাজবো। এই পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে, এই যে পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজে। এরপরে আমি এর মধ্যে আরও একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। একটুখানি দিয়ে দিলাম, খুব বেশি না। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেবো যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। আর এই যে এখানে ড্রাই রোস্ট করেছিলাম যে মশলাগুলো, সেই মশলাগুলোর এটা একটা স্মুথ পেস্ট তৈরি করেছি। ওইটা যেই আদা রসুনের পেস্টটা যেই কষানো হয়ে যাবে তারপরে আমি ওর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। এই যে আদা রসুনের পেস্টটা আমার হয়ে গেছে কষানো, এখন আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই যে তেলগুলো ছাড়তে শুরু হয়ে গেছে, এর মানেই আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর এই যে ম্যারিনেট করা চিকেনটা সব দই দিয়ে সব দিয়ে যে ম্যারিনেট করেছি, এই ম্যারিনেট করা চিকেনটা, এটার মধ্যে দই আছে। তো দইটা গরমের উপরে দিলে পরে কি হবে, দইটা ফেটে যায়। তো ওই জন্য আমি গ্যাসটাকে অফ করে চিকেনটাকে আমি ছাড়ছি। এটা যে মশলাটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব।
তারপরে গিয়ে আমি গ্যাসটাকে অন করব আর ফ্লেমটাকে একটু বাড়াবো, তাও লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে করে নেওয়ার পরে তারপরে গিয়ে আমি ফ্লেমটাকে বাড়াবো। মশলাটা ভালো করে মিশে গেছে, চিকেনটা ভালো করে মশলার মধ্যে মিশে গেছে। এবার আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, দিয়ে এখন এটা খুব ভালো করে কষাবো। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দেবো, তবে খুব একটা জল দেবো না, চিকেনটা জাস্ট সেদ্ধ হবে, ওই জন্য ওর মতনই জল দেবো। কেন এই জিনিসটা মাখো মাখো একটু সামান্য ঝোল ঝোল থাকবে, খুব বেশি ঝোল হবে না। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলছি, এর মধ্যে পড়েছে, কাঁচা লঙ্কা পড়েছে, গোলমরিচ পড়েছে, তারপরে লাল লঙ্কাও দিয়েছি গুঁড়ো। তো ওই জন্য যারা ঝাল খুব কম খাও তারা ওই লাল লঙ্কার বদলে কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারো। এটার মধ্যে এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি, তো চাইলে করতে পারো লাল লঙ্কা স্কিপ করে। এতটা জল দিলাম, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা চিকেনটা ধীরে ধীরে সেদ্ধ হতে থাকবে। আমার হায়দ্রাবাদি চিকেন রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, আর নামাবার আগে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। এই দেখো দেখাচ্ছি, এই দেখো চিকেনের লেগ পিস থেকে, হাড় থেকে মাংসটা আলগা হয়ে গেছে, এর মানেই চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো ঝোলের মধ্যে এই যে সুন্দর একটা তেল তেল কালার এসে গেছে। এই দেখো, এটা রুটি, পরোটা, গরম গরম ভাত সবেতেই মানে দুর্দান্ত লাগে খেতে। তো আমি ফাইনালি এটা ঢেলে নিয়ে দেখাচ্ছি, এটা হয়ে গেছে। এরপর থেকে আমি একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চিকেন হায়দ্রাবাদি রেডি হয়ে গেছে। এটা দেখো, কালারটা দেখো কি সুন্দর কালার এসছে, এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দিও।